মার্কেটে এতগুলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অপশনস, কিন্তু কোনটা আমার জন্য ভালো? আসুন আজকে সে সম্পর্কে জানব। আমাদের হাতে এখন অনেকগুলো এআই অপশনস, চ্যাটজিপিটি, জেমিনাই, গ্রক, হাজার হাজার নতুন এআই টুল প্রতিদিন আসছে। এর মধ্যে সব ধরনের সবগুলোকে বাদ দিলেও 5টা মেজর এআই টুলের মধ্যে আমরা দেখতে পাই চ্যাটজিপিটি, জেমিনাই, গ্রক, ক্লড অ্যান্ড নতুন সেন্সেশন মানাস। অধিকাংশ মানুষের কাছে এই প্রশ্ন, আমার কি সবগুলোকেই ব্যবহার করা উচিত নাকি যে কোনো একটা বেছে নেব? যদি একটাকে বেছে নেই তাহলে কোনটা সেরা? আপনি যদি সত্যি এআই টুলস ব্যবহার করার জন্য ইন্টারেস্টেড হন, তাহলে কোনটা সেরা এই প্রশ্নটা না করে আমাদেরকে করতে হবে আসলে আমার প্রবলেমটা কোথায়, আমি কোন কাজের জন্য এআই ব্যবহার করতে চাচ্ছি। অবশ্যই আমাকে জানতে হবে যে এআই আজকের জগতে কি কি করতে পারে এবং আমি এআই ব্যবহার করে কি করতে চাচ্ছি। এই জিনিসটা যদি আমি বুঝতে পারি তাহলে আমার জন্য সঠিক এবং সেরা টুলটি ব্যবহার করা অনেকটা সহজ হয়ে যাবে। এআইকে এখন শুধু চ্যাটবট ভাবলে চলবে না। মার্কেট এখন 3 ভাগে বিভক্ত। জেনারেলিস্ট, যারা সব পারে কিন্তু কোনো একটা কাজে স্পেশালিস্ট না, যেমন চ্যাটজিপিটি। স্পেশালিস্ট, যারা একটা কাজে অনেক বেশি ভালো এবং অন্যান্য কাজও অল্প অল্প করতে পারে, যেমন ক্লড। কোডিংয়ের জন্য অনেক ভালো। এবং 3 নম্বরে আছে এজেন্ট, যারা চ্যাটবোর্ডের মতো ইন্টারফেস হলেও এদের শুধু কোয়েশ্চেন অ্যান্সারিংই কাজ না, এরা একটা কাজকে এক্সিকিউট করতে পারে, মানে অন বিহাফ অফ দ্য ইউজার এরা একটা কাজ করতে পারে। এই 5টা টুলকে 5 জন ডিফারেন্ট পার্সোনার সাথে কম্পেয়ার করে আমরা একটু বোঝার চেষ্টা করি যে তারা আসলে কোন কাজের জন্য ভালো। সবার প্রথমেই কথা বলি চ্যাটজিপিটিকে নিয়ে, কারণ আজও অনেকের কাছে চ্যাটজিপিটি এআই। চ্যাটজিপিটি যে একটা সফটওয়্যার, আর চ্যাটজিপিটির পিছনে কাজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যান্ড there are lots of machine learning algorithm going on to make all these answers. বাট এই জিনিসগুলা ভাবার চেয়ে অধিকাংশ মানুষই মনে করে চ্যাটজিপিটি হলো একটা এআই। চ্যাটজিপিটি এআই হিসেবে আসলে অনেক ভালো একটা টুল। আমি পার্সোনালি চ্যাটজিপিটি অনেক বেশি ব্যবহার করি এবং চ্যাটজিপিটিকে বলা যায় যে এটা সবার জন্য প্রযোজ্য একটি টুল। কারণ চ্যাটজিপিটি যেহেতু প্রথমে এই যাত্রাটা শুরু করেছিল, ধীরে ধীরে চ্যাটজিপিটির এআই মডেলটি অনেক ভালোভাবে ট্রেন হয়েছে এবং আপনি যদি একটি দীর্ঘ সময় ধরে চ্যাটজিপিটিকে ব্যবহার করেন, আপনার নলেজ এবং আপনার স্টাইল অনুযায়ী এ কিন্তু নিজেকে ট্রিম ওইভাবে ম্যানেজ করে নেয়। তাতে করে কি হয় যে আপনার কথাগুলো ওই মডেলটি অনেক ভালোভাবে বোঝে এবং আপনাকে সঠিক উত্তর দিতে পারে। তবে বলে রাখা ভালো যে সকল এআই মডেলই কিন্তু ভুল করতে পারে, এজন্য যে কোনো প্রশ্ন অবশ্যই আমাদেরকে যাচাই করে নিতে হবে। কিন্তু আজকের প্রসঙ্গে ফিরে আসলে যে আমরা কখন চ্যাটজিপিটি ব্যবহার করব এবং চ্যাটজিপিটি কেন ভালো। চ্যাটজিপিটি একটা ব্রেন স্টর্মারের জন্য অনেক বেশি ভালো, কারণ ওই যে আমি বললাম যে চ্যাটজিপিটি একটা দীর্ঘদিন ধরে যেহেতু এই যাত্রাটা চলছে এবং অনেক সুন্দরভাবে ও নিজেকে ট্রেন করেছে, এবং যতটুকু আমরা অফিসিয়ালি জানতে পারি যে চ্যাটজিপিটি আসলে উইকিপিডিয়া, অনেক বই এবং বিভিন্ন রিসোর্সের মাধ্যমে যেমন রেডিট ইত্যাদি
সোর্সের ডাটা নিয়ে নিজেকে ট্রেন করে চ্যাটজিপিটির মডেলটা তৈরি হয়েছে। এজন্য চ্যাটজিপিটি মানুষের পার্সোনালিটি, হিউম্যান বিহেভিয়ার এবং আইডিয়েশন সম্পর্কে অনেক বেশি ভালো জানে। যদি আপনার কাছে এমন কোনো কোশ্চেন থাকে যেটা আসলে আপনি একটা ব্রেন স্টর্ম করতে চাচ্ছেন, আপনি একটা আইডিয়াকে একটা ফল হিসেবে দেখতে চাচ্ছেন, একটা ছোট ড্রয়িং করেছেন, ড্রয়িংটা থেকে একটা ইমেজ, একটা নিজের চিন্তাটাকে একটা ভাষায় প্রকাশ করতে চাচ্ছেন, তাহলে চ্যাটজিপিটি আপনার জন্য বেস্ট টুল। আবার এর ফ্রি ভার্সনই অনেক ভালো পারফরমেন্স দেয়, যার কারণে যে কোনো নন টেকনিক্যাল পার্সনের জন্য চ্যাটজিপিটি অনেক ভালোভাবে কাজ করবে। ক্লডও আরেকটি ল্যাঙ্গুয়েজ মডেল এবং বর্তমানে ক্লডেরও কয়েকটি মডেল অনেক বেশি পপুলার। ক্লড সবচেয়ে ভালো কোডিংয়ের জন্য এবং লজিক্যাল কাজের জন্য। কেন? একটু আগেই আমি বলেছি যে চ্যাটজিপিটিকে ট্রেন করা হয়েছে অনেক বই, রেডিট, বিভিন্ন রকমের ডাটা সোর্স থেকে। ক্লডকেও অনেক ডাটা সোর্স থেকে ডাটা নিয়ে ট্রেন করা হয়েছে, কিন্তু ক্লডের ডাটা সোর্স এবং এর অপারেশনের লজিকগুলোর মধ্যে কোডিং ডাটা বেশি দেওয়া হয়েছে এবং লজিক্যাল ট্রেনিং এবং লজিক্যাল থিঙ্কিং এর জন্য একে বেশি ট্রেন করা হয়েছে। তাই তো যে কোনো কোডিং এর কাজের জন্য ক্লড অনেক বেশি ভালো। আপনি যদি টেকনোলজি ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন, আপনি যদি কোডিং এর কাজ করতে চান, কোনো টেকনোলজি শিখতে চান, আপনি যদি কোনো লজিক্যাল অ্যান্সার খুঁজতে থাকেন, তাহলে ক্লড আপনার জন্য বেস্ট চয়েস। আসছি পড়াশোনা আর রিসোর্সে। আমরা সবাই আর কিছু না চিনি, গুগল তো চিনি। নন টেকনিক্যাল পার্সনদের জন্য আমরা জানি যে এখন গুগল একটা জিনিস আছে যেখানে সবকিছু সার্চ করলে, কিছু খুঁজলে পাওয়া যায়। গুগল যে ল্যাঙ্গুয়েজ মডেলটি তৈরি করেছে তার নাম জেমিনাই। জেমিনাই আমরা কখন ব্যবহার করব? আমি কিন্তু প্রত্যেক ধাপেই বলেছি যে আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ মডেলটাকে তার কাজ সম্পর্কে জানতে হবে, তার ট্রেনিং সম্পর্কে জানতে হবে। চ্যাটজিপিটি একভাবে ট্রেন হয়েছে, যে ক্লড একভাবে ট্রেন হয়েছে এবং জেমিনাইও একভাবে ট্রেন হয়েছে। এবং সাধারণত কমার্শিয়ালি আমরা জানি যে এরা আমাদের কারোরই পার্সোনাল ডাটায় ট্রেন হয় নাই, পাবলিকলি অ্যাভেলেবল ডাটাতে এরা ট্রেন হয়। এখন আপনি যদি একটু ভাবেন যে যেহেতু জেমিনাই গুগলের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অ্যান্ড গুগল হ্যাজ দ্য ডেটা অফ দ্য হোল ওয়ার্ল্ড, গুগলের কাছে নেই এমন কোনো ডাটাই নাই, তাহলে গুগলের যে ল্যাঙ্গুয়েজ মডেলটা আর ও কোন ডাটা দিয়ে আসলে ট্রেন হয়েছে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে গুগলের এই জেমিনাইয়ের কাছ থেকে আমি কি কি ইনফরমেশন পেতে পারি। এজন্য গুগলের বর্তমান ল্যাঙ্গুয়েজ মডেল জেমিনাই মডেল এর পারফরমেন্স অনেক বেশি ভালো এবং আজকাল এটাকেই টপ মডেল হিসেবে ধরা হচ্ছে। এখন কথা হলো আমি কোনটা ব্যবহার করব, আমি কেনই বা গুগলের এটা ব্যবহার করব এবং কখন ব্যবহার করব। যেহেতু গুগলের জেমিনাই মডেলটার নলেজ অনেক ভালো, সেহেতু অধিকাংশ ক্ষেত্রে এটি আপনাকে মোর অ্যাকিউরেট অ্যান্সার্স দিতে পারবে। আর একটা বড় কাজ হচ্ছে যে জেমিনাইয়ের এই মডেলটি বড় বড় ফাইল রিড করতে পারে এবং ইউটিউব ভিডিও রিড করতে পারে। ওই যে বললাম গুগলের কাছে যেহেতু অনেক বেশি পাওয়ার, অনেক বেশি ডাটা, আপনি যখনই জেমিনাই ব্যবহার করবেন আপনি চিন্তা করবেন যে কোন কোন ডাটা এই ল্যাঙ্গুয়েজ মডেলের কাছে আছে এবং এ আমাকে কোন কোন বিষয়ে হেল্প করতে পারবে। জেমিনাইতে আপনি যদি একটা ইউটিউব ভিডিওর লিংক দেন, তাহলে সঙ্গে সঙ্গে ও ওই ভিডিওটার ট্রান্সক্রিপশন নিয়ে আপনাকে সামারি দিতে পারবে, যেটা কিনা চ্যাটজিপিটি অথবা ক্লড পারবে না। ওরা সরাসরি আপনাকে বলে দিবে যে আমার কাছে এই ভিডিও রিড করার অথরিটি নাই। কিন্তু যেহেতু ইউটিউব গুগলেরই একটা কোম্পানি, সেহেতু গুগলের জেমিনাই ইউটিউবের ভিডিওটা পড়ে আপনাকে সামারি দিতে পারবে।
আরেকটা বড় বিষয় হচ্ছে গুগলের কাছে অনেক ট্রেনিং, রিসোর্স এবং শিক্ষামূলক ডাটা আছে, যার কারণে এটা পড়াশোনা এবং স্টুডেন্টদের জন্য অনেক বেশি ভালো। গুগলের কাছে গুগল স্কলার আছে, তাই তো জেমিনাই গুগল স্কলার সম্পর্কে অবগত এবং যে কোনো রিসার্চ, যে কোনো পেপার আপনি লিঙ্ক কিংবা পিডিএফ ফাইল অথবা একটা বড় বই আপনি আপলোড করে ওইটার সামারি, ইনসাইট সম্পর্কে জানতে পারবেন। তাহলে বিভিন্ন রকম রিসার্চের কাজে জেমিনাই আসলে অনেক বেশি ভালো। গ্রক থিওরিটা কিন্তু খুব সহজ, এতক্ষণে আমার মনে হয় সবাই বুঝে গেছেন। আমাদেরকে বুঝতে হবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের এই যে সফটওয়্যারটা কিংবা টুলটা, এটা কোন কোম্পানির ওনারকে, কোম্পানির কাছে কি কি ডাটা থাকতে পারে এবং এই মডেলটা কি ডাটা দিয়ে আসলে ট্রেন হয়েছে। এবং আরেকটু বিস্তারিত জানতে গেলে আপনি এই মডেলের ব্যবহার এবং মডেলের কি কি স্পেশালিটি আছে সেটা জানতে পারেন। কিন্তু খুব স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি যে মডেলের কাছে কোন ডাটা থাকতে পারবে, ঠিক তাহলেই এটা কিন্তু খুব ইজিলি বুঝে ফেলা যায় যে এই মডেলটা আমার কোন কাজের জন্য ভালো হবে। গ্রক যেহেতু এটা ইলন মাস্কের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং টুইটার এটাকে এক্স এটাকে মেইনলি প্রমোট করে, একটু যদিও অফিসিয়ালি এটা না, বাট আপনি যদি একটু মনে করেন যে এর কাছে কি কি ডাটা থাকতে পারে, তাহলে টুইটারের কাছে কি ডাটা আছে, ইলন মাস্কের কাছে কি কি ডাটা আছে এবং ইলন মাস্কের অন্যান্য কোম্পানির কাছে কি কি ডাটা আছে, তাহলে সেই সকল ডাটা দিয়ে আসলে গ্রক ট্রেন হয়েছে। তাহলে এখন গ্রক কোন কাজের জন্য ভালো হবে? এই প্রশ্নটা না হয় আপনাদের জন্যও থাকলো, কিন্তু আমার মতামত হিসেবে গ্রক অনেক বেশি ভালো হলো কারেন্ট নিউজ, মানুষের মতামত এবং যে কোনো রকমের অ্যানালাইসিস সম্পর্কে, কারণ ওর কাছে অনেক আপডেটেড ডাটা আছে। গ্রকও চ্যাট জিপিটির মতোই ব্রেন স্টর্মিং এর জন্য অনেক ভালো, কিন্তু গ্রক চ্যাট জিপিটির মতো একদম আপনার ওন পার্সোনালিটিতে নিজেকে চেঞ্জ করে নেয় না। ইভেনচুয়ালি টাইম টু টাইম ও চেঞ্জ হয়ে যায় না। ও আসলে একটু ক্রিটিক টাইপের। ও কখনোই আপনাকে অনেক বেশি প্যাম্পার করে না। ও আপনাকে লজিক্যাল অ্যান্সার দিবে এবং আপনার সঠিক প্রশ্নগুলোর খুব কারেন্ট সোর্স থেকেই ও অ্যান্সারগুলো প্রোভাইড করবে। এই জন্য সাধারণত নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল কোয়েশ্চেন্স, ইনফরমেটিভ রিলেটেড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো যদি আপনি গ্রকে করেন, আপনি অনেক ভালো অ্যান্সার পাবেন। সব শেষে কথা বলবো মানস নিয়ে। মানস রিসেন্ট টুল বললে ঠিক হবে না, কিন্তু মানস এখনো চ্যাট জিপিটি, জেমিনাই ইত্যাদির মতো পপুলারিটিটা পায়নি। আমি বলবো ওদের মার্কেটিংটা একটু খারাপ, ওরা আসলে একটু বেশি ওদের মার্কেটিং করা উচিত। মানস অনেক ভালো একটা টুল। পার্থক্যটা কি? চ্যাট জিপিটি, জেমিনাইতেও রিসার্চ এবং এজেন্ট ফিচার্সগুলো আছে, কিন্তু মানস একটু ব্যতিক্রম, কারণ মানসের মেন পারপোসই হলো এজেন্ট হিসেবে কাজ করা। এজেন্ট আর লার্জ ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি বলতে গেলে আসলে একটা বড় অ্যানাদার ভিডিও হয়ে যাবে, কিন্তু আমি খুব সহজে বলি। চ্যাট জিপিটি কিংবা অন্যান্য যে টুলসগুলোর কথা এতক্ষণ বললাম, এরা সাধারণত আপনি একটা কোয়েশ্চেন করার সাথে সাথেই তার একটা অ্যান্সার দেয়। এদেরকে বলে ল্যাঙ্গুয়েজ মডেল। এরা দ্রুতই ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারে। ছোট্ট একটা ডিফারেন্স চলে আসে এজেন্টে। এজেন্ট দ্রুতই ল্যাঙ্গুয়েজ তৈরি না করে এজেন্ট আসলে একটা কাজ করতে পারে। আপনি ওকে বলতে পারেন একটা ডকুমেন্ট তৈরি করে দাও, একটা ছবি জেনারেট করে দাও, একটা ভিডিও জেনারেট করে দাও। এই যে একটা কাজ এক্সিকিউশন করা, এটাই হলো এজেন্ট। মানস এর মেন পার্সপেক্টিভই হচ্ছে এটা যে ও কিছু একটা তৈরি করবে। মানসে এখন চ্যাট মোডও সিলেক্ট করা যায়, সঙ্গে সঙ্গেই আপনি কোয়েশ্চেন অ্যান্সার পাবেন, কিন্তু মানস অনেক ভালো একটা এজেন্ট। আপনি যদি এমন একটা কোয়েশ্চেন করেন মানসে যে আমি একটা স্ক্যাম ডিটেকশন টুল বানাতে চাচ্ছি, আমি কিছুই জানি না এই বিষয়ে, তুমি নিজেই যাবতীয় সোর্স অ্যানালাইসিস করো, রিসার্চ করো এবং আমাকে পেপার পড়ে সব কিছু এনে আমাকে একটা বড় ডকুমেন্ট তৈরি করে দাও।
আপনি ওকে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট সময় দিবেন। ও এই সবগুলো রিসার্চ এবং আপনি আসলে দেখতে পারবেন যে ওর মধ্যেই কাজগুলো হচ্ছে এবং ও নিজেই সকল পেপার পড়ছে এবং ও আপনাকে এই সম্পর্কে জ্ঞান নিজে অর্জন করে তারপর আপনার কাছে প্রোভাইড করছে। তো একটা বড় কাজ ও করে দিতে পারে। এ সম্পর্কে যদি আপনি আরো বেশি ইন্টারেস্টেড হন, আমি আলাদা এই বিষয়ে ভিডিও বানাবো। কিন্তু আজকের বিষয় অনুযায়ী আমরা জানতে চাচ্ছি যে টপ 5 মডেলগুলো আমরা কখন এবং কেন ব্যবহার করব। সো মানুষ হলো একটা ওয়ার্কার হিসেবে আপনি মানুষকে দেখতে পারেন যে মানুষকে দিয়ে আপনি একটা কাজ খুবই দ্রুত করিয়ে নিতে পারবেন, একটা আউটপুট তৈরি করে নিতে পারবেন। আপু, এতক্ষণ ধরে যা কিছু বোঝালেন সবকিছুই আমার মাথার উপর দিয়ে পাখির মতো উড়ে গেছে। কোনো সমস্যা নেই। যে জিনিসটা বুঝতে পারেননি কিংবা আসলে আরো কিছু হয়তো জানতে চাচ্ছেন, সেটা কমেন্টে জানালে আমরা সেই বিষয়ে বিস্তারিত ভিডিও বানাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনার মূল্যবান সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।